নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ, যার জেরে আজ থেকে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। যেখানে রাজ্যের উত্তরবঙ্গের 5 জেলায় আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং সেই সঙ্গে আরও বেশ কিছু দক্ষিণবঙ্গের জেলায় আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা অর্থাৎ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে আজকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেটা বলছে এই মুহূর্তে ভারতের একাধিক রাজ্যে মৌসুমি বায়ু প্রবেশ করেছে এবং সক্রিয় রয়েছে একাধিক রাজ্যে মৌসুমি বায়ু, যার জেরে এই মুহূর্তে ভারতের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতের উপকূলে অর্থাৎ গুজরাট এবং সেই সঙ্গে মহারাষ্ট্র সংলগ্ন উপকূলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু নতুন একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার জন্য মেঘের পুঞ্জ সেটা কিন্তু দানা বাঁধছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে কিছু অঞ্চলে হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দিল্লি সহ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে মেঘাচ্ছন্ন আকাশ, যেখানে মহারাষ্ট্র থেকে শুরু করে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ একাধিক রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে তার একটা অংশ অর্থাৎ মেঘপুঞ্জের একটা অংশ অন্ধ্রপ্রদেশ এবং সেই সঙ্গে সংলগ্ন তামিলনাড়ু উপকূলের কাছে দানা বেঁধেছে এবং এই মেঘ থেকে কিন্তু এই সমস্ত রাজ্যে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখব পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য ও বাংলাদেশের কী চিত্র রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে উত্তরবঙ্গে একাধিক জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, তবে বৃষ্টি এই মুহূর্তে কিন্তু এই সমস্ত অঞ্চলে হচ্ছে না। এছাড়া উপরের 5 জেলাতেও কিন্তু হালকা বিস্তর আংশিক মেঘলা আকাশ রয়েছে। দক্ষিণের জেলাগুলোর কথা যদি বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণের একাধিক জেলা কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত অঞ্চলে অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভালো মেঘের সমাগম হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান এবং সেই সঙ্গে হুগলির ওপরও কিন্তু একটা বজ্রগড় মেঘ তৈরি হয়েছে, যা থেকে আগামী 2 থেকে 3 ঘন্টা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে, দু একটা জায়গায় আংশিক মেঘলা থাকলেও আকাশ মোটামুটি পরিষ্কার। এদিকে আসাম এবং মেঘালয় কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চল সেই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে। এছাড়া বাংলাদেশের উত্তর অঞ্চলে কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে খাতায় কলমে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। এই পরিস্থিতিতে অবশেষে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। জুন মাসের মধ্যে বাকি অংশে ঢুকে পড়বে বলে অনুমান আবহবিদদের। দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের শেষে বৃষ্টির তীব্রতা কমতে পারে উত্তরবঙ্গে। ওপরের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে। বৃষ্টি না হলে সেই সমস্ত অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুধুমাত্র জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে এই অস্বস্তি বেশি হবে। আজ ও কাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে।
শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। আজ মূলত মেঘলা আকাশ থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। সেই সঙ্গে শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বৃষ্টি না হলে সেই সমস্ত অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 54 থেকে 87%। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে মালদা, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী কয়েকদিন মালদা এবং দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে শনিবার দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। তাতে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আজ 27 তারিখ, 27 জুন 2024 তারিখ এবং আগামীকাল 28 জুন 2024 তারিখ রাজ্যের কোন কোন জেলার জন্য কি সতর্কতা দেখে নেব। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এই 5 জেলায় কোনো কোনো অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, ঠিক আছে। অর্থাৎ এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু হলেও কম থাকবে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গে সব জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বজ্রমেঘের সতর্কতা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জেলার ওপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে প্রায় প্রত্যেকটা জেলাতে। তবে সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এর মধ্যে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি, এছাড়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ এই সব জেলা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো অঞ্চলে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে নেই এবং আগামীকালও নেই, ঠিক আছে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য বৃষ্টির কী কী সতর্কতা দেওয়া হয়েছে। তো আজকে 27 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 28 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা বা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আজকে স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ কোনো কোনো অংশে ছড়িয়ে পড়া বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য। তবে আগামীকালের পূর্বাভাসটা কিন্তু একটু আলাদা। আগামীকাল 28 তারিখ থেকে রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। একই সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি অংশ অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই সব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে। অর্থাৎ এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে বাড়তে চলেছে।